আমরা ন্যায্য ভাড়া পাই, গ্রহণযোগ্য ভাড়া পাই, সেজন্য আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই। সম্প্রতি সময়ে জ্বালানি তেলের মূল্য 3 দফা কমার প্রেক্ষিতে আপনারা জানেন বিগত সরকারের সময়ে ডিজেলের মূল্য 90 টাকা থেকে বেড়ে 1 লাফে 114 টাকা হয়েছিল। 114 টাকা হয়েছিল। তখন বাস ভাড়া 1 লাফে যে পরিমাণে বেড়েছিল, পরে সেই সরকার 3 টাকা করে জ্বালানির মূল্য কমায় আনার প্রেক্ষিতে 3 টাকা করে 3 দফা কমেছিল এবং 2 টাকা করে 2 দফা কমেছিল, আবার 1 দফা 3 টাকা বেড়েছিল। এইসব এই কারিশমার মধ্যে আমরা দেখেছিলাম যে 3 টাকা ভাড়া তেলের মূল্য কমলে তারা 3 পয়সা ভাড়া কমায়। ওখানেও তো আমরা ছিলাম না, আমরা বার্গেনিং করিনি, তারাই যারা মালিকরা তারাই বাড়ায় তারাই কমায়। তাহলে 3 টাকা কমলে যদি 3 পয়সা কমে, 2 টাকা কমলে যদি 2 পয়সা কমে, তাহলে এবার 15 টাকা বাড়ছে, 15 পয়সা বাড়বে, আমরা বাড়াই দেবো, অসুবিধা নাই তো। আমি আপনার গাড়িতে ফ্রি চড়তে চাই না, মাগনা চড়তে চাই না, আমি সার্ভিস চার্জ দিয়ে চড়তে চাই। আপনি যেই পন্থায় ভাড়া বাড়ান, আমরা যেই পন্থায় ভাড়া কমান, একই পন্থায় বাড়াবেন, এটাই স্বাভাবিক। সুতরাং বাসের ভাড়া 15 পয়সা বাড়বে, এটা যাত্রী কল্যাণ সমিতিও সমর্থন করে, এই দেশের যাত্রীরাও সমর্থন করে। কিন্তু আপনি 86% ভাড়া বাড়াবেন, 90% ভাড়া বাড়াবেন, এটা এইরকম মামার বাড়ির আবদার, এই ধরনের বেপরোয়া লাইসেন্স কিন্তু দেশের জনগণ আপনাদেরকে দেয়নি, এটা আপনাকে মনে রাখতে হবে। আগে এইরকম নৈরাজ্য যারা করেছিল তারা কিন্তু সবাই পালিয়েছে, এই কথাগুলো আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চায়। হয়তো গায়ের জোরে এখন করবেন, কিন্তু আপনাদেরকেও প্রস্তুত থাকতে হবে। সাধারণ মানুষের দুর্ভোগ যারা তৈরি করবে, যারা বেপরোয়া করবে, তাদেরকেও এটার জন্য প্রস্তুত থাকতে হবে। সুতরাং আমি বলতে চাই যে এই কাজটি হবে স্বচ্ছতার মধ্য দিয়ে হবে, জবাবদিহিতার মধ্য দিয়ে হবে। আমরা অবশ্যই ভাড়া বাড়ানোর পক্ষে, আমরা যেহেতু মূল্য বাড়ছে অবশ্যই ভাড়া বাড়ানোর পক্ষে, কিন্তু যৌক্তিক হারে ভাড়া বাড়াতে হবে। এটা আপনি যদি যাত্রী সাধারণের সাথে দর কষাকষি না করেন, আপনি মিডিয়াকে জানান, আপনি স্বচ্ছতার মধ্য দিয়ে করেন। কি করছেন আপনি? রাতের আধারে কেন মিটিং ডাকা হবে? এটা আমাদেরকে অনেক সন্দেহ অবতারণা করে। সুতরাং এটা আগে ভাড়া নির্ধারণ হতো, গণমাধ্যম সাথে থাকতো, আমরা থাকতাম, মালিক পক্ষ থাকতো। এই ধরনের স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে যদি হয়, এটা দেশের জনগণ মেনে নিতে কোনো অসুবিধা নাই। কিন্তু অস্বচ্ছ প্রক্রিয়ায় গণমাধ্যমকে আপনি সাথে রাখবেন না এবং ক্ষতিগ্রস্ত পক্ষকে সাথে রাখবেন না। এখানে অনেক সন্দেহের অবতারণা আছে, যেটা একটা জনপ্রিয় সরকারের সময় করলে সরকারের জনপ্রিয়তায় আঘাত আনবে। এটা আমরা এই কারণে আমরা এই ভাড়া যাতে আমরা ন্যায্য ভাড়া পাই, গ্রহণযোগ্য ভাড়া পাই, সেজন্য আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।